জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লাহ বলে করতে পারো, কি বলে বিসমিল্লাহ বলে করতে পারো, যে বিসমিল্লাহির রহমানির রহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব, তাহলে আর তোমাকে জাহান্নামে যাইতে হবে না। জাহান্নামে যদি না যাও কোন জায়গায় যাবা? জান্নাতে। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নটা ছিল জাহান্নামের পাহারাদার কতজন বলতে হবে। স্টুডেন্ট ভালো করে উত্তর দিলে তাদের পয়েন্ট আমরা যোগ করে দিব। হ্যাঁ, এটা যেহেতু ওদের বয়স কম, তাহলে অভিভাবকরা উত্তর দিছে এক, স্টুডেন্টদের এবার আমি আবার শুনি, জাহান্নামের পাহারাদার কতজন? ভেরি নাইস। আচ্ছা, জাহান্নামের যে পাহারাদাররা আছে, তুমি মনে করো তোমাকে ঠেলে হেসড়ে জাহান্নামের কাছে নিয়ে গেছে। শোনো, মন দিয়ে শোনো, চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না। যেভাবে আপনি কি করছেন, ঢুকাইতে পারবে না। হ্যাঁ, তোমার কাছে একটা জাহান্নামের পাহারাদার মনে করো তোমাকে ঢুকাইতে যাচ্ছে, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে আর ঢুকাবে না। যেভাবে আপনি কি করেন, জাহান্নামে আমার ঢুকার জায়গা, ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো, সে ঢুকাইতে পারবে না। কি জিনিস আছে তুমি কি জানো? কোরআন শরীফে প্রত্যেকটা সূরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয়, সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। ভেরি নাইস। বিসমিল্লাহির রহমানির রহিমে বর্ণ আছে, হরফ আছে 19টা। কয়টা? 19টা। এই 19 ওই 19কে কাটাকাটি করে দেয়, তখন আর জাহান্নামে যাওয়ার চিন্তা করতে হবে না। ক্লিয়ার? বুঝো নাই? জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লাহ বলে করতে পারো, কি বলে বিসমিল্লাহ বলে করতে পারো, যে বিসমিল্লাহির রহমানির রহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব, তাহলে আর তোমাকে জাহান্নামে যাইতে হবে না। জাহান্নামে যদি না যাও কোন জায়গায় যাবা? জান্নাতে। আলহামদুলিল্লাহ।